9 দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নেতাকর্মী শূন্য নয়াপল্টন। এরই মধ্যে সহিংসতার মামলায় গ্রেফতার হয়েছেন 1 ডজন শীর্ষ নেতা। দলটির হিসেবে গত কয়েকদিনে সারা দেশেই গ্রেফতার হয়েছেন প্রায় 2000 নেতাকর্মী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা আন্দোলন নিয়ে সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানান তিনি। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। সমিতির সভাপতি বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকনের অভিযোগ, সহিংসতা তদন্তের আগে বিএনপিকে দায়ী করে ক্ষমতার বাড়াবাড়ি করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। করা হচ্ছে ঢালাও গ্রেফতার। তদন্ত করার আগেই কিন্তু গ্রেপ্তার শুরু হয়ে গেছে, তাও হোলসেল গ্রেপ্তার। আমরা আশ্চর্য হয়ে যাই। রাজনীতিবিদদের নয় একজন আরেকজন সমালোচনা করবে একদল। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগণ কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। তাদের যে দায়িত্ব দেওয়া আছে রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে তারা অ্যাক্সেস ব্যবহার করছে। একই স্থানে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সহ নির্বাচিত সদস্যরা। এ সময় শাহ মঞ্জুরুল হক জানান, ঢালাও নয়, সহিংসতার ভিডিও ফুটেজ দেখেই করা হচ্ছে গ্রেফতার। একদম ডাটা দেখে, ভিডিও ফুটেজ দেখে, তাদের মোবাইল মেসেজ চেক করে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তারা কিন্তু এই গ্রেফতারগুলি করছেন। এবং যারা দোষী এবং যারা এই সমস্ত হত্যাযজ্ঞ, এই সমস্ত ধ্বংসযজ্ঞ, এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত, আমরা বারের পক্ষ থেকে সবার বিচার দাবি করি। খুব শিগগিরই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা জানা যাবে বলেও জানান সমিতির সম্পাদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।